মাছের ডিম অনেকেই অনেকভাবে খেয়ে থাকে, আর মাছের ডিম অনেকেই পছন্দ করে থাকে। তো যারা পছন্দ করে তাদের জন্য আজ মাছের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখানে আমি কিছু মাছের ডিম নিয়েছি, সাথে আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ও কিছু ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমি এখানে দিয়ে দিলাম মাছের ডিম এবং দিয়ে দিব আলু, দিয়ে ভালো করে এগুলা মিক্স করে নিব। তো আমি এখানে মিক্স করে নিয়েছি। নিয়ে আরও কিছু যাতে একটু আটালো ভাব হয় সেজন্য আমি দিয়ে দিব কিছু ময়দা। তো এখানে ময়দাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে একটা বড়া করে নিব আমি হাত দিয়ে। তো এইভাবে বড়া করে নিচ্ছিলাম, এক হাত দিয়ে অন্য হাত দিয়ে ক্যামেরা করছিলাম। আর এইভাবে আর যারা মাছের ডিম পছন্দ করেন না তারাও এইভাবে মাছের ডিম একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক স্বাদ মাশাল্লাহ। তো প্রথমে সবগুলাকে এইভাবে ভরা করে নিব, নিয়ে তেলে ভেজে নিব। তো আমি এখানে কিন্তু যা যা উপকরণ ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা একটু মরিচও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে গুঁড়ামরিচ। তো আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করিনি, যেহেতু আমি এটাকে বাগার দিয়ে রান্না করব সেজন্য। আর এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে স্বাদ। তো এখানে আমি সবগুলা বড়া করে নিয়েছি, আর এবার সবগুলা বড়া ভেজে নিব। তো মাছের ডিমের এই বড়াটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো অনেক মজা হয় এই বড়াটা খেতে, তাই করলাম। তো এদিকে আমি পেঁয়াজটা বাগারে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো আমি এখানে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে রুই মাছের ডিম। আর অনেক ধরনের ডিমই, সব ধরনের ডিম দিয়ে আপনি করতে পারবেন, যে কোনো মাছের ডিম দিয়ে। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ এবং ধনিয়া এবং কিছু জিরা, দিয়ে ভালো করে বাগারে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিব, কষিয়ে নিব। তো এখানে কষিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে কষানো না হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেবেন, যাতে না পুড়ে যায় মশলাটা, সেজন্য। তো মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আর অন্যদিকে পানি দিয়ে দিলাম, আর পানিটা অনেকক্ষণ ধরে বলক তুলে নিব। নেওয়ার পরে যেহেতু মাছগুলা আগেই ভাজা করা, তো দিয়ে দিব, দিয়ে বরফ তুলে নিব, দিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। যারা ট্রাই করেন না একবার ট্রাই করে দেখতে পারেন, আমি পাইয়েইতে খাই। তো অন্যদিকে বিকেলবেলা বাচ্চারা তো নুডলস খাবে, সেজন্য নুডলস সিদ্ধ দেওয়া হয়েছে এবং নুডলস করা হইতেছে। যেহেতু সবাই নুডলস পছন্দ করে সেজন্য আর কি। তো এখানে কিন্তু আমরা মরিচটা সবসময় কম ব্যবহার করি। আর আমার বাবার বাড়িতে তো অনেক ছোটো বাচ্চা আছে, আমার বাবির বাচ্চা আছে, আমার বোনের বাচ্চা, আর আমার বাচ্চা, সব বাচ্চারা মিলে নুডলস খাবে। তো ওখানে মরিচ আমরা দেই নাই, অল্প একটু দেওয়া হয়েছে যাতে একটু টেস্ট হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।